নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এলাম কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তার জন্য চলে যাচ্ছি আমি আম গাছের নিচে আম পাড়তে। চলে এসেছি আম গাছের নিচে আম পাড়তে। এই অলরেডি একটা পাড়া হয়ে গেছে। এই যে আম, এই আমটার সাইজটা দেখো কত সুন্দর হয়েছে। এই আমটার নাম আমি জানি না। আমটা কাঁচায় এতটাই টক, কিন্তু পাকলে তার দ্বিগুণ মিষ্টি হয়। আমসত্ত্ব বানানোর জন্য আমি বেশ বড় বড় সাইজের 4টে আম নিয়ে নিয়েছি। এবার আমগুলো ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কি আমসত্ত্ব বানানো হয়ে গেছে? তো আপনারা কাঁচা আমের নাকি পাকা আমের আমসত্ত্ব বানিয়েছেন, প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেলে এবার আমি ওভেনে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ভালো করে সেদ্ধ করে নেব। আমসত্ত্ব খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর বাড়িতে যদি বানিয়ে রাখা হয় খুবই ভালো হয়। বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে আম গাছ থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি করে আমসত্ত্ব বানিয়ে রাখবেন, কারণ আমাদের বাড়িতে ছোটোখাটো অনেক অনুষ্ঠানই হয়ে থাকে আর তাতে চাটনি হয়। আর চাটনির জন্য আমসত্ত্ব আমাদের বাজার থেকে কিনতে হয়। আর আমরা যদি বাড়িতে বানিয়ে রাখি তাহলে আমাদের বাজার থেকে কেনা লাগবে না। সেদ্ধ করে আমগুলো ভালো করে ছাড়িয়ে আম থেকে পাল্প বার করে নিয়েছি। আর এই যে আটির মধ্যে যে শাঁসগুলো দেখা যাচ্ছে, এইগুলো আলাদা করার জন্য ওটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এবার আমি কড়াইতে কিছুটা চিনি আর একটু জল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। যেহেতু আমটা খুব টক ছিল তাই একটু মিষ্টি করার জন্য, আর তাছাড়া আমসত্ত্বের কালারটাও খুব সুন্দর হবে। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমসত্ত্বর জন্য একদমই রেডি হয়ে গেছে। এবার আমি থালায় দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে আমসত্ত্বটা ভালো করে শুকিয়ে নেওয়ার পরে খুব সুন্দর উঠে আসবে, একটু থালার সঙ্গে লেগে থাকবে না। এবার আমি থালাতে ঢেলে দেবো আর নাড়াচাড়া করে চারিদিকটা সমান করে নেব। করে নাড়াচাড়া না করে নিলে এক জায়গায় দলা পেকে যাবে এবং শুকোতেও খুব লেট হবে, আর আমসত্ত্বটা দেখতে ভালোও লাগবে না। একদিক শুকিয়ে আর মোটার দিকটাতে নরম থেকে যাবে। এবার আমি 1 থেকে 1.5 ঘন্টা রোদে রেখে দেবো। বাইরে যা ভীষণ রৌদ্র, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। আর বেশি শুকিয়ে নিলে তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর উঠবে না থালা থেকে। বন্ধুরা, আমার যদি প্রতিটা ভিডিও আপনাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। এই যে আমি চলে এসেছি বাইরে, দেখতেই পাচ্ছেন আপনারা কেমন রৌদ্র, ভীষণ রৌদ্র। আমি রেখে দেবো একটা কাপড়, অবশ্যই ঢাকা দেবেন, নয়তো হাওয়াতে ধুলোবালি এসে পড়বে। আর এই যে পাশে রাখা আছে সিমাই, পাশের বাড়ি দিদিভাইটা সিমাই তৈরি করেছে, সেগুলোই রৌদ্র রেখে দিয়েছে। এই যে আমি 1.5 থেকে 2 ঘন্টার পর তুলে নিয়ে এসে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারাই দেখুন আমসত্ত্বটা। থালা থেকে তোলার ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের আমসত্ত্বকেও হার মানিয়ে দেবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট জানাবেন। বর্মশাইকে দিয়েছি টেস্ট করতে, তার তো খুব ভালো লেগেছে। তবে বন্ধুরা, আজ আমি আসি, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।